পায়েসটা যা হয়েছে না ভূমি, একেবারে মনের মতো। কতদিন এরকম পায়েস খাই না, তোকে কি বলবো। একবারে মুখে লেগে আছে রে। মা এ নাও পাটি সাপটাটা খাও। পাটি সাপটা? বড্ড ভালো করেছিস রে, বড্ড ভালো করেছিস। একবারে কি বলবো তোকে, কতদিন যে আমাদের বাড়িতে তো অলক্ষী ঢুকে গেছে, হয় না তো সব কিছু। মা মা ঠিক আছে, আমি অনেকগুলো করে এনেছি বুঝেছো। মানে বাড়িতে জাম্বো আছে, অঙ্কিতা আছে, ডিঙ্কা আছে, ডিঠি আছে, ওদের সবার জন্যই এনেছি। ওরা যদি খেতে চায় তাহলে দিতে পারো। আরে বাবা থাক না, কেন যেচে ডাকতে যাচ্ছিস? হাজারটা কথা শোনাবে, তুই কেন ঝামেলা বাড়াচ্ছিস বল দেখিনি। তুই তো নিজে কিছু খাসনি, খা দেখিনি, একটা খা। আমি কিন্তু বানাইনি এগুলো। আমার যে রান্নার মাসি আছে না, সে তো ওপার বাংলার, ওই পায়েস পাটিসাপটা এগুলো খুব ভালো বানায়, জানো তো। তাই তো আমি ভাবছি যে বুনি আমার এত রান্না শিখলো কোত্থেকে। সে যাই হোক বাপু, সে যেই রাঁধুক না কেন, আরে বাবা রান্নার লোককে দিয়ে করিয়ে নেওয়ার তো একটা ক্ষমতা দরকার। আমাদের বাড়ি থেকে সব উঠে গেছে, কিচ্ছু হয় না। ওর বাড়িতে অলক্ষী ঢুকে গেছে। আমাদের বাড়িতে এখন সব সময় ঝগড়া ঝগড়ি মারামারি এইসব চলছে। থাক না মা, আমি তো শুধু এই পিঠে পায়েসগুলোই দিতে এসেছি। ও হ্যাঁ, আর শোনো, এই গয়নাগুলো পালিশ করে নিয়ে এসেছি, এগুলো দিতে এসেছি। বলো রাখ না, তুই খা দেখিনি, আমি দেখছি, পরে দেখ। আচ্ছা ঠিক আছে। মা হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। তোমার খাবার কোথায়? এই তো আনছি, বস না। যাও নিয়ে এসো। হ্যাঁ আনছি। খেনে খেনে দিদি, স্কুলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খা। তুমি এইভাবে খাচ্ছ কেন? কিভাবে খাচ্ছি? বাটির মধ্যে থালা, মানে বাড়িতে কি থালা নেই নাকি? তা কি হয়েছে, খাবারটা তো খাওয়া নিয়ে কথা না। বাটিতে খাই থালাতে খাই একই তো ব্যাপার। খেনে 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 দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খা। একই ব্যাপার নয়, খাচ্ছ দুটো পাউরুটি আর একটা ডিম, সেটা এরকম ভাবে খাচ্ছ? বসে ওখানে বসে খাও ঠিক মতো। বাবুনি, জুন কালকে মিষ্টি এনেছে ক্ষীরের, খাবি? রক্ষা করো মা, এই এত কিছু খাওয়ার পর আবার ক্ষীরের সন্দেশ? না না না, এমনি দেখছো এত মোটা হয়ে যাচ্ছে। করে বলিস না, জুন শুনতে পেলেও কষ্ট পাবে। সে কোথায়, সকাল সকাল কোথায় বেরিয়েছে? ওই যে গেছে তো আজকে তোর ডিভোর্সের তো মীমাংসা হওয়ার কথা। বাবা, এই দিনটার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম, জানিস তো। আমি ঠাকুর মশাইকে বলেও রেখেছি এই মাসের শেষের দিকে আমি শুভ কাজটা সেরে ফেলব। ডিঙ্কা, পায়েস এনেছি, পায়েস দেবো তোকে, একটু খাবি? দাও, থ্যাংক ইউ। ও মা, সে কি, তুই তো পায়েস খেতে ভালোবাসিস। তোমরা খাও না। ডিঠি, এই দেখ পাটি সাপটা নিয়ে এসেছি তোর জন্য, নে। না পিসমণি, আমার মা আর দাদু ভাইয়ের যে রোজগার, তাতে এই ডিম আর পাউরুটি আমাদের রোজকার জল খাওয়ার। নিজেরা তো আমরা পাটি সাপটা আর পায়েস খেতে পারবো না, তাই লোভও করি না। তোমরা নিশ্চিন্তে খাও, আমরা ওদিকে তাকাচ্ছি না। ট্রেনিং দিয়েছো বৌদি তুমি ওদের? আমি তো ওদের পিসি মন থেকে ভালোবেসে একটা জিনিস এনেছে, এতগুলো কথা ওরা আমাকে শোনালো। তোমার সঙ্গে দাদার সম্পর্ক নাই থাকতে পারে, তাই বলে তো পিসি পর হয়ে যায় না, তাই না? আমি তো শুধুমাত্র আমার ছেলে মেয়েকে ট্রেনিং দিইনি বুনি, তোমার দাদা ট্রেনিং দিয়েছে, তোমরাও দিয়েছো। তাহলে ওরা শুধু আমার ট্রেনিংটা কেন নিল বলো তো? তোমাদের ট্রেনিংটাও তো নিতে পারতো। কিছু মনে করো না বুনি, তোমার সাথে কিন্তু আমার আইনত আর কোনো সম্পর্ক নেই। তাই আমাকে নিয়ে বা আমার ট্রেনিং নিয়ে দয়া করে আর কোনো কথা তুমি বলতে এসো না।
তোমার সঙ্গে আমার আইনত কোনো সম্পর্ক না থাকতেই পারে বৌদি, কিন্তু আমার ভাইপো আর ভাইজির সঙ্গে সারা জীবন সম্পর্কটা থাকবে। তার মাঝখানে কিন্তু কেউ আসতে পারবে না, তুমিও না। সেটা বরং তুমি ওদের সাথেই বুঝে নাও। এই দায়টা আমি কেন নিতে যাব বলো তো? দেখো, ওরা তো এখন বড় হয়েছে, ওরা যেটা ভালো মনে করবে ওরা সেটাই করবে। তোমাদের মনে এখন অনেক আনন্দ, তাই তোমরা খুব আনন্দ করে ওই পায়েস পাটিসাপটা এইসব খাচ্ছ। আমার ছেলে মেয়ের মনে হয়তো অত আনন্দ নেই আজ। কি করে থাকবে বলো? ওরা চোখের সামনে দেখছে ওদের বাবা মা আলাদা হয়ে গেছে, ওদের বাবা অন্য একজনের সঙ্গে সংসার করার জন্য তৈরি হচ্ছে। ওদের মা হয়তো কথাটা মেনে নিয়েছে, কিন্তু আমার ছেলে মেয়ের পক্ষে হয়তো কথাটা মেনে নেওয়া অত সহজ হয়নি। তুমি হয়তো ঠিক এটা বুঝতে পারবে না, জানো তো, তোমার জীবনে তো এরকম কিছু ঘটেনি। কিন্তু যদি তোমার জীবনে এরকম কিছু ঘটে না, মানে হঠাৎ করে যদি উপলদা অন্তরার সাথে সংসার করতে শুরু করে দেয়, তোমার হয়তো তাতে খারাপ লাগবে না, কিন্তু তোমার ছেলে মেয়ে তারা হয়তো সেটা নাও মেনে নিতে পারে। তাদের ভালো নাও লাগতে পারে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। হলো তো হলো। আমি বলেছিলাম বুনি এসবের মধ্যে যাস নিকো। তোর ভালো মানুষের জন্য না তুই এত ঠকিস, তবু তোর ভালো মানুষই যায় না কো। তুই কাকে বলতে গেছিস এসব কথা? বল দেখিনি, তোর কথার কোনো দাম এরা দেবে? তো ভাইপো ভাইজিদের জন্য প্রাণ একবারে কাঁদে, দেখলি তো। এই যদি অঙ্কিতার জাম্বো হতো না, সোনা মুখ করে খেয়ে নিত। ঠিকই তো আছে তাহলে। সোনা মুখ করে যখন খেত ভাইপো আর তার বউ, তখন তাদেরকে দিতে পারতে, আমাদেরকে বলতে এলে কেন? তুমি কি মনে করেছো পিসিমণি, যেই বাড়িতে আমার মায়ের কোনো অধিকার নেই, যে খাবারে আমার মায়ের কোনো অধিকার নেই, সেখানে আমরা তোমার দেওয়া খাবারটা খাবো? তুমি একটু আগে কি বলছিলে? তুমি মায়ের সামনে আলোচনা করছিলে যে তুমি মায়েরই গয়নাগুলো পালিশ করে এখানে নিয়ে এসছো, তাও পাপার বিয়ের জন্য। আর ঠাম্মি কি বলছিলে? পাপার বিয়ের ডেটটা ফিক্স করছিলে। আর ছেলে মেয়ে হয়ে 24 ঘন্টা কিন্তু এই কথাগুলো শুনে যাচ্ছি, ভেবে দেখেছো একবারও? শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল একেবারে। সারাক্ষণ এক কথা বলে যাচ্ছে। আরে আমার মা না হয় সহ্য করতে পারে সবকিছু, আমার মা না হয় আমার বাবাকে মনে প্রাণে ত্যাগ করে দিয়েছে, আমরা তো করিনি, আমাদের তো খারাপ লাগে। সবকিছু না তোমাদের ষড়যন্ত্র হয়েছে, সবকিছু। আমার পাপার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে শুধু তোমাদের জন্য। খবরদার দিঠি, একদম বাজে কথা বলবে না। কি বলছো তুমি আমাদের সম্পর্কে? হ্যাঁ, তোমার বাবা কি করছি বাচ্চা? ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? হ্যাঁ, কিসের ষড়যন্ত্র করেছি আমরা? কিসের ষড়যন্ত্র তুমি বুঝতে পারছো না? কেন কথা বলে সময় নষ্ট করছিস? স্কুল আছে না, তাড়াতাড়ি খেয়ে নে। না মা, কথা বলবো। আর এই বিষয়ে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমাদের সাথে কথা বলতে এলে আমরা এভাবেই কথা বলবো। কোনো সহবত জ্ঞান নেই তোমাদের। একই টেবিলে খেতে বসেছি, কি শিখবো আমরা তোমাদের থেকে? কন্টিনিউয়াসলি গল্পগুলো শুনে যাচ্ছি, কিন্তু ও তো ঠিকই কথা বলেছে। বিয়ের গল্প শোনাচ্ছ, গয়না পালিশের গল্প শোনাচ্ছ, আর কি কি শুনতে বাকি আছে? কি আর কি বললে? কি জুন কি এনেছে? ক্ষীরের মিষ্টি নিয়ে এসছে। বুঝতে পারছি না তোমার কত বয়স হলো ঠাম্মি, জীবনে কোনোদিন খাওনি ক্ষীরের মিষ্টি? মানে এখনো কি জিভ লক লক করছে নাকি লোভে? খবরদার টিঙ্কা, দেখেছিস বুনি তোর সামনে আমাকে কিভাবে অপমানটা করছে? তুমি প্রসঙ্গটা তুললে কেন? না তুললে তো হতো না। টিঙ্কা, তুই চুপ করবি না? চুপ করবো না। বারবার যখনই কথা হয় তুমি আমায় চুপ করতে বলো কেন? এরপর ফার্দার আলোচনা হলে না জিনিসপত্রগুলো ভাঙচুর করবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব তো গুন্ডামি শিখেছো, আর তো কিছু শেখোনি কো।
বলি দাদার মতো ভদ্র হতে পারবে কখনো? ডাক্তার তোমার দাদা, তার শিক্ষাই হচ্ছে আলাদা, আর তুমি 5 জন ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। ওই তো একটা মেয়ে, কে সে? কে আসে তোমার কাছে? কাউকে কিছু না বলে সরসর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, যেন আমরা মানুষই নই। এই কথাটা বলতে লজ্জা করছে না তোমার ঠাম্মি? একটা মেয়ে, সে আমার দাদার বন্ধু, সে আমাদের বাড়িতে তাও দেখা করতে আসে। তুমি তো একটা মেয়েকে বাড়ির ভিতরে পুরে রেখে দিয়েছো তোমার ছেলের বান্ধবী বলে, যার সাথে তোমার ছেলের বিয়ে দেবে নাকি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।